আমরা সিনেমা দেখি, বাস ভেঙে নদীর ঢেউয়ে ডুবে যায়, চিৎকার, আক্ষেপ আর অন্ধকার। কিন্তু 2026 সালের 25শে মার্চ রাজবাড়ির দৌলদিয়ায় সিনেমার দৃশ্য বাস্তবে নামলো। একটি বাস, প্রায় 40 জন মানুষ, স্বপ্নের ভরা চোখ, পরিবারকে জড়াতে চাওয়া হাত। বিকেল 5:20, ফেরিতে ওঠার মুহূর্ত, কতটা ছোট ভুল আর কতটা বড় মৃত্যু। বাস নদীর নিচে, মানুষ আটকে, কেউ জানালায় হাত ধরে চিৎকার করে, কেউ ফোনের ওপাশে শেষবার বলল, আমার মা কোথায়? ছুটি শেষে মায়ের সঙ্গে ঢাকায় ফেরার পথে ভয়াবহ এক দুর্ঘটনায় জীবন মৃত্যুর মুখোমুখি হয় 8 বছরের শিশু আলিফ। পানি চুপচাপ সবকে আড়াল করে দিল। রাতভর চলে উদ্ধার অভিযান, ডুবুরি নেমেছে অন্ধকার নদীতে। আলো ঝলমল করে, চোখে পানি, মুখে কান্না, আর একে একে উঠে আসে নিথর দেহ। মাতার সন্তানের জন্য অপেক্ষা করছে ঘাটে, স্ত্রী তার স্বামীর জন্য ফোনে কান্না করছে, কিন্তু আর কেউ নেই, কেউ ফিরবে না। এটাই কি প্রথম? না, এই বছরেই সড়ক, রেল, নদী, লাশের সারি আমাদের চোখের সামনে। একটির পর একটি গল্প শেষ হয়ে যায় অশ্রুতে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজে, অ্যাম্বুলেন্স ছুটে আসে, ভিড় হয়, মোবাইল ক্যামেরা ওঠে, আর কয়েকদিন পর সব আবার স্বাভাবিক হয়ে যায়। বেরিয়ার সময় বোন বাড়াইতে পারে নাই। আমরা ভুলে যাই, আমরা অন্য খবর দেখি, কিন্তু যাদের পরিবার আর ফিরে আসে না, তাদের কাছে এই দুর্ঘটনা চিরকাল 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 কাটাবে। আজ দৌলদিয়া, গতকাল অন্য কোনো রাস্তা, আগামীকাল কোথায় হবে কেউ জানে না। আর কত লাশ নদী, রাস্তা, রেল লাইনে পড়ে থাকবে, যখন আমরা শুধু দেখব, কেবল চোখের জল ফেলবো। কেন আমরা থামবো না? কেন আমরা বলবো না এবার যথেষ্ট, এবার যথেষ্ট? একটু ভাবেন তো, আজ যদি আপনার সঙ্গেও ঠিক এমনটাই হতো, সব হারিয়ে যদি আপনি নিঃস্ব হয়ে যেতেন। একটু ভাবো সেই বিকেলের কথা, যেই বিকেলে একটি বাস প্রায়
40 জন মানুষ, স্বপ্ন কেউ যাচ্ছিল বাড়ি, কেউ যাচ্ছিল সন্তানের কাছে, কেউ শুধু বেঁচে থাকার জন্যই পথে ছিল। সব স্বপ্ন ফেরিতে ওঠার সময় তবু এক মুহূর্ত, এক ভুল, আর তারপর একটা বিশাল শব্দ, বোঝে না আর সোজা পদ্মার কালো নদীতে তলিয়ে গেল পুরো বাস। বোঝে না সে সেই বাসের ভেতরে তখনও আলো জ্বলছিল, মোবাইলের স্ক্রিন জ্বলছিল, কেউ শেষবারের মতো ফোন করছিল, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? কিন্তু নদী উত্তর দেয় না, নদী শুধু গিলে ফেলে। বোঝে না বোঝে না রাত নামলো, আর শুরু হলো মানুষের সাথে পানির যুদ্ধ। ডুবুরিরা নামলো অন্ধকারে, সার্চ লাইট কাঁপতে কাঁপতে নদীর বুক চিরে গেল, আর একে একে উঠে এলো নিথর শরীর, যাদের কিছুক্ষণ আগেও হৃদস্পন্দন ছিল, স্বপ্ন ছিল, পরিবার ছিল। একটা হাতটা পড়তাম খুব ঘাটে তখন কান্না। রাখতাম একজন মা বারবার বলছিল, আমার ছেলেটাকে একবার দেখতে দাও। একজন স্ত্রী ফোন আঁকড়ে ধরে বসে, চলে শেষ কলটা একলা এখন স্ক্রিনে জ্বলছে। বোঝে না সে এই দৃশ্য কোনো সিনেমা না, বোঝে না এই দৃশ্য বাংলাদেশ। বোঝে না কিন্তু এটাই কি একমাত্র ঘটনা? বোঝে না না, এই বছরেই রাস্তায় বাস দুমড়ে মুচড়ে গেছে, রেল লাইনে মানুষ ছিটকে পড়ে গেছে, জাহাজের নিচে শ্রমিক চাপা পড়েছে। প্রতিটা খবরের নিচে একটাই শব্দ, দুর্ঘটনা, দুর্ঘটনা। আমরা খবর দেখি, একটু চুপ থাকি, তারপর আবার অন্য ভিডিও দেখি, অন্য গান শুনি, অন্য গল্পে হারিয়ে যাই। কিন্তু যাদের ঘরে মানুষ আর ফিরে আসে না, তাদের কাছে সময় থেমে থাকে সেই দিন থেকেই। সে বোঝে না আজ দৌলদিয়া, গতকাল ছিল অন্য কোনো রাস্তা, আগামীকাল কোথায় হবে কেউ জানে না। হয়তো আগামীকাল সেই বাসে থাকবে আপনার ভাই, আপনার বাবা, অথবা আপনি নিজেই। এদেশের নদী, রাস্তার, রেল লাইন শুধু পথ না, এগুলো হয়ে গেছে কবরস্থান, আর আমরা প্রতিদিন সেই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাই, কিন্তু মাথা নিচু করে কিছুই বলি না। পদ্মার পানির নিচে এখনো হয়তো কারো শেষ চিৎকার ভেসে বেড়াচ্ছে। কেউ কি শুনছে? কেউ কি শুনছে? সে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে সকলের কাছে প্রশ্ন থেকে গেল, সে পালা এই দুর্ঘটনায় আসলে দোষটি কার? রাখার চেষ্টা আরো এই দুর্ঘটনায় আসলে দোষটি কার?